নমস্কার, তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আজকে আমি বাজার থেকে কতগুলো জিনিস নেওয়ার ছিল সেগুলোই আনতে গিয়েছিলাম। তবে সেটা মাছ বাজার নয়, আজকে গিয়েছিলাম মুদির দোকানে। কয়েকটা মাসকাবারি জিনিসপত্র আনার ছিল, তো সেগুলো তো নিয়ে চলে এসেছি। এখন সেগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে গুছিয়ে নিতে হবে, কারণ আমি আর কুহু আজকে বেরোবো। তবে আজকে আমি আর কুহু না, ওর বাবার সাথেই আজকে আমরা বেরোবো। তবে সেটা কিন্তু একেবারেই ঘুরতে যাওয়া নয়। সেটা যে কি, সেটা ছোট্ট কুহু বুঝতে পারছে না। আমি তো জানি হারে হারে যে কাজের মধ্যে যদি ওর বাবার সাথে বেরোনো হয় সেটা যে কি পরিমাণে ব্লান্ডার হবে। কিন্তু ছোট্ট কুহু আজকে কোনো কিছু বুঝতেই নারাজ। অনেক দিন হয়ে গেছে, প্রায় 15 দিনের ওপর হয়ে গেছে স্কুল ছুটি পড়ে গেছে। বাবাকে বলে যাচ্ছে, প্রত্যেক দিনই ওর বাবা বলে যাচ্ছে, আর 2 দিন ওয়েট কর, তোকে নিয়ে যাব, আর 2দিন ওয়েট কর, তোকে নিয়ে যাব। তো ধৈর্যের বাঁধ আজকে তার ভেঙে গেছে, তাই আজকে তাকে নিয়ে যেতেই হবে। তাই আমি বললাম, ঠিক আছে, তুমি যখন কাজে ওদিকে যাবেই, তোমার কাজটা শেষ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমরা একটু ওয়েট করব, তারপর না হয় ফেরার পথে একসাথে তিনজনে খেয়ে কোথাও চলে আসবো। তো এই বলেই আপাতত কুহুকে বলা হয়েছে, রাজি করানো হয়েছে, তাতেই সে রাজি। কারণ বহু মাস হয়ে গেছে বাবার সাথে সে কোথাও বেরোয়নি, তাই আজকে এটুকুতেই সে খুশি। তাই বাজার সাজার কমপ্লিট। বাইরে প্রচণ্ড রোদের তাপ, এখনই এই অবস্থা। আর যে এপ্রিল মে মাসে এবার কি হবে ভগবান জানে। নিচ দিয়ে একটা ডাবালাকে যেতে দেখে চট করে একটা ডাব নিয়ে আসলাম। গরমের মধ্যে একটা ডাব খাক, তবু তো একটু শরীরটা ঠান্ডা হবে। আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি, বেরিয়েও পড়লাম। কুহুকে এখনও বলে যাচ্ছি, কুহু এখনও চল, সময় আছে, আমি আর তুই চলে যাই কোথাও, একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে দুজনে চলে আসবো। কে কার কথা শোনে? আজকে বলেছে যখন বাবার সাথে যাবে তো যাবেই। আর ওকেও বেচারিকে দোষ দেওয়া যায় না। প্রায় 3 মাস কি তার বেশি, 4 মাস হয়ে গেছে বাবার সাথে কোথাও ঘুরতে যেতে পারেনি। আর আগের দিনের ব্লগটাতে দেখে নিয়েছে আমি আর বাবা মিলে কোথাও একটা খেয়ে এসেছি। ও তো বাচ্চা মানুষ, ও কি আর বোঝে সে বাবা মা নিরুপায় হয়ে খেয়েছে না ইচ্ছে করে খেয়েছে। তো সেটাও কথা না, কথা এটাই যে এতদিন বেচারি ঘরে বসে আছে, ওকে নিয়ে বেরোনোটাও একটু দরকার। আজ ওর বাবা না বেরোলেও আমি ঠিক করেছিলাম ওকে নিয়ে বের হবই। তোর বাবা যখন যাচ্ছে ভালোই হলো, ওর বাবার কাজটা শেষ করে নিলে পরে তিনজনে মিলে কোথাও একটু খাওয়া দাওয়া করে নেব। তো আমরা তো এখন অলরেডি মেট্রোয় উঠে পড়েছি। এদিকে ওর বাবার তো ফোন চলছে তো চলছেই। আমি বলি, মেট্রোতেও তুমি টাওয়ার পাও? এদিকে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। এর পরের স্টেশনটাতেই আমরা নেমে পড়ব। নেমে তারপর বেশ কিছুটা বোধহয় হাঁটা পথ। তো ওখানে আমি আর কুহু কিছুক্ষণ ওয়েট করে নেব। ওর বাবা যে কাজ দেখতে যাচ্ছে সেখানে কাজটা দেখে নিয়ে কথাবার্তা বলে চলে আসলে পরে তিনজনে মিলে কোথাও একটু খেয়ে দিয়ে তারপরেই ফিরবো। আর এদিকে দেখুন কি অবস্থা, এইটুকু সময়ের জন্য এসছে কাজ ছেড়ে, ব্যাস ওদিকে বোধহয় কেউ কিছু ভুল কাজ করেছে, তাকে ফোনে তো কাজ বুঝিয়ে যাচ্ছে, রাগারাগি চলছে। এই জন্যই কাজের মধ্যে কোথাও এত দূরে আসতে চায় না, কিন্তু আজকে কাজটা দেখতে আসা নাকি খুবই দরকারি ছিল, তাই জন্যই এতটা দূরে আসা। তো এদিকে কিন্তু আমরা হাঁটছি, বেশ অনেকটা পথই হলো হেঁটে ফেললাম। এইবার আর ছোট্ট কুহু পারছে না, যে আশা থেকে বাবার সাথে সে এখনও অবধি কোনো কথা বলে উঠতে পারিনি। তাই বলছি, দেখ তোকে বলেছিলাম যে চল আমরা দুজন যাই, তুই তখন শুনিসনি। এখন আর কিছু করার নেই, এখন তো চলে এসছি। কিন্তু কিছু করার নেই বললেও ভুল। এই যে হিন্দ সিনেমা, এই অবধি আমরা হেঁটে আসতে পেরেছি, এরপর নাকি আরও বেশ অনেকটা হাঁটতে হবে। তোর বাবাকে বললাম তুমি যাও, আমরা এখানেই আসার পথে দেখলাম কাছে আমিনিয়া একটা রেস্টুরেন্ট রয়েছে। তো আমিনিয়াতে আমরা যাই, গিয়ে খাবার অর্ডার করতে থাকি। তুমি ততক্ষণে কথাবার্তা বলে চলে আসার চেষ্টা করো। অনেক বছর বাদে এই নর্থ কলকাতার দিকটায় আসলাম। আগে কলেজ স্ট্রিট ওই বই খাতার কেনার জন্যই আসা হতো, তারপর আর খুব বেশি আসা হয়নি। আর আজকে বহু বছর বাদে এই নর্থ কলকাতা এসে যেন বেশ অন্যরকম লাগছে। আসলে আমাদের সাউথের দিক আর নর্থের দিকের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। কার কোন কলকাতা বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। যদিও সাউথ হোক বা নর্থ হোক, কলকাতা কলকাতাই। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা যার যেটা তার কাছে সেই জায়গাটাই সব থেকে সুন্দর। তো কথা বলতে বলতে আমরা কিন্তু আমিনিয়াতে চলে এসেছি। বাইরে অসম্ভব রোদ, এবার একটু এখানে এসে বসে যেন শান্তি লাগছে। এবার কি অর্ডার করব সেটাই দেখে নেওয়া যাক মেনু কার্ডে।
অনেক সলা পরামর্শ করে চুলচেরা বিশ্লেষণ করে আমরা কিন্তু খাবার অর্ডার করে ফেলেছি। খাবার অর্ডার করতে প্রচুর যুদ্ধ চলেছিল, তবে আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্তে এসে পৌঁছাতে পেরেছি, খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার চুলচেরা বিশ্লেষণ এখনও শেষ হয়নি। কি করছে দেখেছেন, অধৈর্য হয়ে গেছে। এদিকে বাবা আসছে না, এদিকে খাবার অর্ডার করেছি, খাবার আসছে না। অলরেডি এবার খাবার চলে এসছে, কুহুর ফেভারিট তন্দুর চিকেন, আর আমি এদিকে অর্ডার করে দিয়েছি 1 প্লেট চিকেন বিরিয়ানি। শুভজিৎ আসলে পরে শুভজিতেরটা অর্ডার করব, আপাতত দুজনের জন্য অর্ডার করেছি, কারণ বিরিয়ানি ওই রেখে দিলে পর কতক্ষণে যদি দেরি হয় ওর বাবার আসতে ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা বিরিয়ানি খেতে একেবারেই ভালো লাগে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি। কোয়ান্টিটি কিন্তু খুব যে বেশি তা নয়। ভেতরে দেখুন এই একটা বড় পিসের মাটন দিয়েছে, একটা বিগ সাইজ আলু দিয়েছে, আর রাইস। কোয়ান্টিটি মোটামুটি একজনের মতোই, এই না যে দুজন শেয়ার করে খাওয়া যাবে। তো কুহুকে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন, যদিও বা কুহু বিরিয়ানি একেবারেই পছন্দ করে না, বারবার বলছিল নুডলস অর্ডার করো, কিন্তু এটা তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কী করে বোঝাবো। অনেক ওই জন্যই এত ঝামেলা চলেছিল অর্ডার করার সময়। এখানে বিরিয়ানি এই সমস্ত জিনিসই পাওয়া যায়। তো খেয়ে তো বললো বেশ ভালো, কিন্তু ও যে কতটুকু খাবে আমার জানা আছে। কিন্তু তন্দুরটা খুব ভালোবাসে, তাই ওটা দিয়েই বসিয়ে রেখেছি যে ওটা টুকটুক করে খেতে থাক, সময়ও চলতে থাকবে, ওর বাবাও হয়তো ততক্ষণে চলে আসবে। বিরিয়ানিটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে, আর দুপুরবেলা খিদের পেটে মনে হয় যা পাওয়া যায় তাই ভালো। তবে মোটামুটি স্বাদ ভালোই ছিল। তবে আমিও আবার কুহুর মতোই বিরিয়ানি ভক্ত নই, আমিও চাইনিজ লাভার। কিন্তু এখানে আশেপাশে সেরকম ভালো চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পেলাম না, আর কাছাকাছি মেট্রো স্টেশনের একদম পাশেই ছিল আমিনিয়া রেস্টুরেন্ট, তাই এখানেই ঢুকে পড়লাম যাতে খাওয়া দাওয়া শেষ করে আর আবার হাঁটতে না হয়, চট করে মেট্রোতে উঠে পড়তে পারি। খাওয়া দাওয়া কিন্তু আমাদের দুজনের শেষ। অপেক্ষা করতে করতে খাওয়া দাওয়াও তো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো দেখা যাক ওর বাবা কতক্ষণে এসে পৌঁছায়, দুজনে একটু বসি, আশা করি চলে আসবে। দেখেছেন কাণ্ড, আর যদি কিছুক্ষণ বসে থাকি এবার আমি তো পাগল হবই, তার সাথে দোকানদাররা বোধহয় ধাক্কা দিয়ে বার করে দেবে। তো আর আমরা অপেক্ষা করতে পারছি না, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, অনেকক্ষণ ওনারা আমাদের বসতে দিয়েছেন ভদ্রতার খাতিরে। তো কতক্ষণই বা ভদ্রতা আশা করা যায় লোকের থেকে, তাই আমরা নিজেদের সম্মান রক্ষার্থে নিজেরাই বেরিয়ে গেছি। এবার মেট্রো স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, দেখা যাক ওর বাবা কতক্ষণে এসে পৌঁছায়। কিন্তু এদিকে মহারানী বলছে এখন নাকি সে কেক খাবে, কারণ খাওয়ার সময় দেখলেন ওই আমি যেটুকু 1 কামড় খাইয়ে দিয়েছি, ওই 1 কামড় কি 2 কামড় ম্যাক্সিমাম খেয়েছে, আর কিচ্ছু খেলো না, তন্দুরটা একটু খুঁটে খুঁটে খেয়েছে। কিন্তু ওই খেলে কি আর দুপুরের পেট ভরে? দেখা যাক আশেপাশে কোনো কেকের দোকান পাই কি না, তবে মনে তো হচ্ছে না পাবো। এখন ওর বাবার জন্যই অপেক্ষা করি, একবারে বাড়ি গিয়েই খাওয়াবো। তো বলতে বলতে ওর বাবা কিন্তু চলে এসছে। তো আজকের ঘোরা দুর্দান্ত হয়েছে, ছোট্ট খুব কাঁদতে কাঁদতে বেচারি ঘুমিয়েই পড়েছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা প্রথমবার দেখছেন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা ভীষণভাবে দরকার আমার চ্যানেলটাকে গ্রো করবার জন্য। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, চলুন টাটা।